আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছেন। ইতিমধ্যে হঠাৎ করে তাকিয়ে দেখেন জান্নাতের মধ্যে এমন একটি ঘর আছে যে ঘরের ভিতর থেকে বাহিরের অংশ দেখা যায়, বাহির থেকেও ভিতরের অংশ দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। মানে আয়না দ্বারা তৈরি ঘর, এত সুন্দর ঘর, ভিতরের সব নাজ নিয়ামত দেখা যাচ্ছে বাহির থেকে, আবার বাহিরের অংশটাও ভিতর থেকে দেখা যায়। সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এই জান্নাতটা কাদের জন্য বানাইছেন? আল্লাহ রাসূল বলেন, যে বান্দা আমার যে উম্মত তিনটা কাজ করবে, আল্লাহ তাআলা ওই আমার উম্মতের জন্য জান্নাতে ওই ঘরের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তিনটা কাজ করতে হবে। এর মধ্যে এক নম্বর কাজ হলো মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে হবে। সুবহানাল্লাহ বলেন। সুন্দর ভাষায় কথা বলা, নম্র ভাষায় কথা বলা, হাসি মুখে কথা বলা, এরকম ভাবে যে কথা বলবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে এমন ঘরের ব্যবস্থা করবেন, এমন প্রাসাদের ব্যবস্থা করবেন, প্রাসাদের ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। সুবহানাল্লাহ। আমাদের অবস্থা হলো কথা বললে কপালে বাস পড়ে যায়, চেহারার মধ্যে রাগ ফুটে ওঠে, মানুষের সাথে কর্কশ ভাষায় আমরা কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নম্র ভদ্রভাবে মানুষের সাথে হাসি মুখে কথা বলবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘরের ব্যবস্থা করবে। এক নম্বর। দুই নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মানুষকে খাবার খাওয়ায়, মানুষকে যে খাবার খাওয়ায়, এর দুই নম্বর, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে ঘরের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলেন। মানুষকে খাবার খাওয়ানো, দুই শ্রেণীর মানুষকে আপনি খাবার খাওয়াবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, মানুষকে খাবার খাওয়ানো, কাকে খাবার খাওয়াবেন? দুই শ্রেণীর মানুষকে খাবার খাওয়াবেন। এর মধ্যে এক নম্বর হলো গরিব অসহায় যারা আছে তাদেরকে খাবার খাওয়াবেন। আমাদের অবস্থা হয়েছে, বাপ মারা গেলে, মা মারা গেলে, ভাই মারা গেলে, বোন মারা গেলে আমরা মানুষকে খাবার খাওয়াই না? 3 দিন 4 দিন 5 দিন 40 দিন পরে খাবার খাওয়াই। কিন্তু দেখা যায় এই জায়গাতে আমরা যে ভুলটা করি, যাদেরকে খাবার খাওয়ানোর কথা তাদেরকে না খাওয়াই এমন মানুষকে যারা ঠিকভাবে নামাজই পড়ে না। মানে এলাকার সবচাইতে প্রভাবশালী মানুষদেরকে খাবার খাওয়ায়, বড়লোক যারা আছে তাদেরকে খাবার খাওয়ায়, কিন্তু গরিব অসহায় যারা খাবারের জন্য উপযুক্ত তাদেরকে খাবার খাওয়ায় না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মানুষকে খাবার খাওয়াবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে ঘর দিবেন। কোন মানুষকে খাবার খাওয়াবেন? দুই শ্রেণীর মানুষকে খাবার খাওয়াবেন। এক নম্বর হলো গরিব অসহায় যারা খাবার খাইতে পায় না, তার ঘরে খাবার নাই, এমন মানুষগুলোকে দেখে তাদেরকে খাবার খাওয়াবেন, আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর। দুই নম্বর হলো সমাজের মধ্যে সবচেয়ে ভালো পরহেজগার মুত্তাকি নামাজি মানুষ যারা আছে তাদেরকে খাবার খাওয়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের খাবার যাতে মুত্তাকি ছাড়া অন্য কেউ না খায়, মুত্তাকিদের খাবার খাওয়াইবা। আপনি যদি একজন নামাজি মানুষকে খাবার খাওয়ান, সে আপনার খাবারটা খাইলো, খাওয়ার পরে তার পেটে খাবারটা হজম হবে, তার শরীরে শক্তি হবে, এই শক্তি দিয়ে সে নামাজ পড়বে, সওয়াব কামাই করবে। আর একজন বেনামাজি ব্যক্তিকে খাওয়াইলেন, একজন চোর বাটপারকে খাবার খাওয়াইলেন, সে আপনার খাবার খেয়ে শক্তি হয়ে যাচ্ছে, আরো বেশি করে চুরি করবে, আরো বেশি করে অবৈধ কাজ করবে, গুনাহের কাজ করবে, তাহলে আপনি তাকে গুনাহ করার সুযোগ করে দিন। এই জন্য দুই শ্রেণীর মানুষকে খাবার খাওয়াবেন। এক নম্বর, যে গরিব অসহায় মানুষ খাবার নাই তার ঘরে, তারাই বেশি করে খাবার খাওয়ান। দুই নম্বর, সমাজে সবচাইতে ভালো মানুষ যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুত্তাকি বান্দা এরকম মানুষ যারা আছে তাদেরকে দেখে জায়গা নিয়ে বাড়িতে নিয়ে খাবার খাওয়ান। এটাই হলো হাদিসের অর্থ। হাদিসের অর্থ হচ্ছে না সবাই নেতা ফেতা যা আছে তাদেরকে এনে খাবার খাওয়ান, এটা এখানে উদ্দেশ্য না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই নম্বর হলো যারা মানুষকে খাবার খাওয়ায় তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে ওই ঘর দিবেন। তিন নম্বর, আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন রাত্রিবেলা ঘুমিয়ে থাকে ওই সময় আমার যে উম্মতেরা দাঁড়ায় নামাজ আদায় করে তথা তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতে এমন ঘরের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলে। তাহাজ্জুদের নামাজ পড়বো, ফজরের নামাজ যদি খবর নাই, আবার তাহাজ্জুদের নামাজ। তবে এখানে ফজরের নামাজ উদ্দেশ্য, কারণ ফজরের নামাজে তো অনেক মানুষ ঘুমিয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লু বিন নাওম সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। হে আমার উম্মত, তোমরা এমন সময় নামাজ পড়ো যখন মানুষগুলো ঘুমিয়ে থাকে। এটা হলো ফজরের নামাজ এবং তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ পড়তে পারলে অনেক ভালো, কমপক্ষে ফজরের নামাজ। আমি প্রত্যেক জুমাতে এই কথাগুলো বলি।
আমরা এত ইসলামের জন্য কত কিছু করে ফেলবো, কিন্তু নামাজটা আমরা ঠিকভাবে পড়ি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার যে বান্দা মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সে ঘুমকে ত্যাগ করে যখন মসজিদে আসে অথবা তার বাড়িতে সে নামাজ আদায় করে, এমন বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে এমন ঘর দিবেন যে ঘরের বাহির থেকে ভিতরের অংশ দেখা যায়, ভিতর থেকে বাহিরের অংশ দেখা যায়। সুবহানাল্লাহ। জান্নাতে আরো কয়েক শ্রেণীর লোক আছে যাদেরকে জান্নাতে আল্লাহ তাআলা ঘর বানায় দিবেন। এরকম আরেকটা দল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 12 রাকাত সুন্নত আদায় করে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, আমাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ না, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত যে ফরজ যে নামাজগুলো আছে, এই ফরজ নামাজের পরে যে ব্যক্তি 12 রাকাত সুন্নত আদায় করবে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতে একটা ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। 12 রাকাত সুন্নত বলতে ফজরের 2 রাকাত সুন্নত, জোহরের 6 রাকাত সুন্নত, জোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নত, ফরজের পরে 2 রাকাত সুন্নত, এই হলো 6 রাকাত। ফজরের 2 রাকাত, ওই কয় রাকাত? 8 রাকাত। আসরের সুন্নত না, মাগরিবের 2 রাকাত সুন্নত হলো 10 রাকাত, এশারের 2 রাকাত সুন্নত, এশারের ফরজের পরে, এই হলো 12 রাকাত। যেই ব্যক্তি দৈনিক, এটা কিন্তু বেশিরভাগ মানুষ এই নামাজগুলো আমরা পড়ি, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পড়ি আমরা, এই 12 রাকাত সুন্নত যেই ব্যক্তি ফরজের পরে পড়বে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতে একটি ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজের সময়, নামাজে যখন মানুষ দাঁড়ায়, তারা যদি কাতারগুলোকে সোজা করে ফাঁকা না রেখে একবারে মিলায়া কাঁধে কাঁধ মিলায়া পায়ে পা মিলিয়ে যদি দাঁড়ায় নামাজে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ ধরনের মুসল্লি যারা কাতারকে ফাঁকা রাখে না, একবারে লেগে দাঁড়ায়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে এক একটা ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেন, অনেকের এমন আছে নবজাতক সন্তান, নাবালক সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, বাচ্চা মারা যায়, ছোট বাচ্চা 1 বছরের 2 বছরের বাচ্চা মারা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির নাবালক সন্তান মারা যায় আর ওই বান্দা যে পিতা মারা গেছে, মা বাবা যদি তখন আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ আমাকে দিয়েছিল সন্তান, আল্লাহ আবার নিয়ে গেছে, সে যদি শুকরিয়া আদায় করে, হামদ পড়ে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে সন্তুষ্ট থাকে, আল্লাহর প্রতি কোনো বেরাজ না হয়, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ বলে। এরপরে রাসূল আরেকটি হাদিসে ইরশাদ করেন, খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বাজারে যায়, যেমন আপনাদের এই যে কয়েকটা দোকান আছে, এটা কিন্তু একটা বাজার, মানে কয়েকটা দোকান থাকলে এটা একটা বাজার ধরে, এখানে অনেক জিনিস বিক্রি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাজারে প্রবেশ করার সময় যদি একটি দোয়া পড়ে, দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যে বান্দা বাজারে প্রবেশ করার সময় পড়বে, আল্লাহ তাআলা তাকে 20 লক্ষ নেকি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। 20 লক্ষ গুনাহ ক্ষমা করে দিবেন, 20 লক্ষ মর্যাদা দান দিবেন, মর্যাদা বাড়ায় দিবেন, এমনকি আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটি ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। যাদের বয়স 60 থেকে 70 বছর হয়ে গেছে, বলেন জীবনে একবারও কি আপনি বাজারে যাওয়ার সময় এই দোয়াটা পড়ছেন? হুজুর মাত্র শুনলাম আপনার কাছ থেকে, এর আগে আর জীবনও শুনি নাই। এরকম অনেক মানুষ পাওয়া যাবে জীবনে এটা শুনে না যে বাজারও গেলে দোয়া করুন লাগে। বাজার তো ভালো জিনিস না, খারাপ জায়গা, হ্যাঁ আবার কি দোয়া, অনেকে এরকম মনে করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি যদি বাজারে যান, বাজারের কাজকে আপনি সদাই কিনবেন, আপনার প্রয়োজনীয় জিনিস কিনবেন, বাজারে গেলেন, দোয়া পরে বাজারে ঢুকলেন, ক্রয় করে চলে আসলেন, আবার ওখানে গিয়ে বসে টিভি দেখলেন, সিনেমা দেখলেন, তাহলে তো আবার এই গুনাই হয়ে গেল। এই জন্য আমরা এই বিষয়টা খেয়াল রাখি। এরপরে রাসূল আরেকটি হাদিসে ইরশাদ করেন, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, যে ব্যক্তি 10 বার পাঠ করে, 10 বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতে একটি ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ। কত সহজ না জান্নাতে ঘর বানানো? জান্নাতে ঘর বানানো সহজ কিনা বলেন? এই যে কতগুলো হাদিস আপনাদেরকে শুনালাম, সবগুলো আমল করা আমাদের জন্য সহজ কিনা বলেন? সহজ। এজন্য আমরা এই আমলগুলো করার চেষ্টা করি।
এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করে দুনিয়াতে, আমি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করি। সুবহানাল্লাহ। তাহলে আপনারা যদি মসজিদ নির্মাণ করেন, মসজিদের নির্মাণের কাজে সহযোগিতা করেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ।